এক জঙ্গলের পাশে ছিল অনেক সুন্দর একটা পুকুর। সেখানকার প্রাকৃতিক দৃশ্যটা ছিল অনেক সুন্দর। রোহান প্রতিদিন সেখানে গিয়ে সেই সৌন্দর্য উপভোগ করত। পাশের গাছেই থাকতো এক ডাইনি, সে রোহানকে প্রতিদিন দেখতো। বাহ, জায়গাটা তো অনেক সুন্দর, চারিদিকে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর একটু ভালো হতো যদি সাথে একটা সঙ্গী থাকতো। বাহ, ছেলেটা প্রত্যেক দিন এখানে এসে সময় কাটায়, দেখতে কিন্তু মন্দ না। আমার তো বিয়ে হয়নি, দেখি একটু ওর সাথে প্রেম করা যায় কিনা। তাহলে আগে মানুষের বেশ ধরতে হবে, মানুষের ছদ্মবেশে ওর সাথে প্রেম করতে হবে। এরপর ডাইনিটা একটা মেয়ের ছদ্মবেশ ধরে। এই শুনছো, কে তুমি? তুমি কে? তুমি এখানে একা একা কি করছো? পথ হারিয়ে ফেলেছো নাকি? না, আমি পথ হারিয়ে ফেলিনি। আমি এই জঙ্গলটা ঘুরে দেখতে এসেছিলাম। জঙ্গলটা অনেক সুন্দর। এসে দেখি তুমি এখানে একা একা বসে আছো। কে গো তুমি? তোমার কোনো সঙ্গী নেই? না, মানে আমার কোনো সঙ্গী নেই। আমি একাই এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম আর কি। বাহ, মেয়েটা তো দেখতে অনেক সুন্দর। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। বাহ, ভালোই হলো, ওরও কোনো সঙ্গী নেই। আমারও কোনো সঙ্গী নেই। তুমি কি আমার সঙ্গী হবে? কেন হব না? তুমি যদি চাও আমি তোমার সারা জীবনের সঙ্গী হতে পারি। সত্যি বলছো? তুমি আমার সারা জীবনের সাথী হবে? হ্যাঁ, সত্যি বলছি, আমি তোমার সারা জীবনের সাথী হব। এইভাবে গল্প করতে করতে দুজন দুজনার প্রেমে পড়ে যায়। এরপর তারা দুজন সেখানে বসে মনের আনন্দে গল্প করতে লাগলো। অনেক গল্পই তো করা হলো, এবার তাহলে চলে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে ফোন দিও কিন্তু। এরপর রোহান বাড়ি চলে গেল। আহা, কি ভালোই না লাগছে, সাথে একটা সঙ্গী পেয়েছি। যাই, এবার একটু শুয়ে পড়ি, শুয়ে ঘুমাই। না, অনেকই তো ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, শুধু ওরই কথা মনে পড়ছে। দেখি একটু ফোন দেই তো। হ্যালো, কি করছো তুমি? কি হয়েছে তোমার? ঘুমাও না এখনো? কোনো সমস্যা? জানি না কি হয়েছে, মনটা শুধু তোমারই কাছে যেতে চাইছে। তুমি এখন কি করছো গো? তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, দেখবে আমি এসে তোমাকে নিয়ে অনেক দূরে বেড়াতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘুমিয়ে পড়ি এখন। এরপর রোহান ডাইনির কথা মতো ঘুমিয়ে পড়ে। আর যখন গভীর ঘুমে চলে যায় তখন ডাইনিটা তার ঘরে চলে আসে। আর তারপর তাকে নিয়ে ডাইনিটা চলে যায়। এরপর ডাইনিটা রোহানকে নিয়ে অনেক সুন্দর এক মহলে চলে আসে। এই যে শুনছো, ওঠো, দেখো আমরা কোথায় এসেছি। ওঠো না, অনেক ঘুমিয়েছো তো। আমি কোথায়? তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? জায়গাটা তো অনেক সুন্দর, কিন্তু এটা কোন জায়গা? তুমি ভয় পেও না, এটা হলো একটা অচিন মহল। এখানকার জায়গাটা অনেক সুন্দর। এটা অচিন মহল, কিন্তু এখানে তো কোনো সাধারণ মানুষ আসতে পারে না। কে তুমি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি কোনো সাধারণ মানুষ নই। আর আমার পরিচয় আমি তোমাকে অন্য সময় দেব। এখন চলো আমরা এখানকার সৌন্দর্যটা উপভোগ করি। এরপর ডাইনিটা রোহানকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখায়। আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য, এসব জিনিস দেখে রোহানের অনেক আনন্দ লাগে। চলো এবার চলে যাওয়া যাক, না হলে তোমার আবার দেরি হয়ে যাবে। এখানকার জায়গাটা তো অনেক সুন্দর, বাহ, অনেক আনন্দ পেলাম। শোনো, এখন তুমি এখানে শুয়ে পড়ো, আমি তোমাকে তোমার বাড়ি দিয়ে আসি। এরপর রোহান সেখানে ঘুমিয়ে পড়ে। আর ডাইনিটা রোহানকে নিয়ে চলে যায় রোহানদের বাড়িতে। রোহানদের বাড়িতে গিয়ে রোহানকে রেখে ডাইনিটা আবার সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর রোহানের মা রোহানের ঘরে চলে আসে রোহানকে ডাকতে। এই রোহান, রোহান, ওঠ, এত ঘুমালে চলবে? তাড়াতাড়ি উঠে পড়। ঘর দিয়ে কি দুর্গন্ধ বের হয়েছে? এত দুর্গন্ধ কেন রে? আরে এই দুর্গন্ধ তো তোর গা দিয়েই আসছে। কি হয়েছে তোর? কি হয়েছে মা? সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? ভালো করে একটু ঘুমোতেও পারলাম না। আরে তোর গা দিয়ে এত দুর্গন্ধ বের হয়েছে কেন? কোথায় গিয়েছিলি তুই? না, মানে 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 কোথাও গিয়েছিলাম না মা। টাকার মানে করতে হবে না। তোর গা দিয়ে যে বদসাইজ গন্ধ বের হয়েছে, তাতে মনে হচ্ছে তোর উপরে কোনো ভূত পেতনি আসর করেছে। আয় তো আমার সাথে, তান্ত্রিক বাবার কাছে যাই। এরপর রোহানের মা রোহানকে নিয়ে চলে গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বাবা,
তান্ত্রিক বাবা, আমার ছেলেকে একটু দেখুন তো কি হয়েছে ওর। কেন, কি হয়েছে তোর ছেলের? আমাকে সবকিছু খুলে বল। দেখুন না তান্ত্রিক বাবা, ওর গা দিয়ে কি বদছিরি এক গন্ধ বের হয়েছে। হ্যাঁ তাই তো। আচ্ছা একটু দাঁড়া, আমি দেখছি এটা কিসের গন্ধ। সর্বনাশ, তোর ছেলের তো ডাইনির সাথে সম্পর্ক করেছে, আর কাল রাতে সে ডাইনির সাথে ঘুরতেও গিয়েছিল। এসব আপনি কি বলছেন বাবা? বাবা, আপনি আমার ছেলেকে এই ডাইনির হাত থেকে বাঁচান। তুই কোনো চিন্তা করিস না, দেখ আমি ডাইনিকে এক্ষুনি এখানে হাজির করছি। তোরা একটু সরে দাঁড়া, আমি ডাইনিকে এখানে হাজির করছি। খররন সেররং হুম, ডাইনি এসে সামনে দাঁড়িয়ে পড়। এই রে, তোর সাহস তো কম নয়, তুই আমাকে হাজির করেছিস। তাড়াতাড়ি বল কি হয়েছে। তুই ওর ছেলের পিছু ছেড়ে দে, না হলে আমি কিন্তু তোকে বন্দি করে ফেলবো। আমি ওর পিছু করছি মানে? আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস মানে? তুই একটা ডাইনি। তুই এক্ষুনি ওর কাছ থেকে দূরে চলে যা, না হলে আমি তোকে বন্দি করে ফেলবো কিন্তু। কখনোই না, আমি ওকে কখনোই ছাড়বো না। আর তুই যদি বিরক্ত করিস তো তোকে আমি মেরে ফেলবো, বুঝলি? বুঝেছি, তুই এমনিতেই আমার কথা মানবি না। দাঁড়া, আজ আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো। এরপর তারা দুজন লড়তে থাকে, আর একসময় তান্ত্রিক ডাইনিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর কোনো ভয় নেই, তোরা এবার নিশ্চিন্তায় বাড়ি চলে যা। এরপর তারা মা আর ছেলে বাড়ি চলে গেল। এত কিপটে কেন গো তোমরা? এত কষ্ট করে আমি ডাইনিকে মেরে ফেললাম, আর তোমরা এ পর্যন্ত একটা লাইক দিলে না। তাড়াতাড়ি লাইক দিয়ে দাও, আর সাবস্ক্রাইব বাটনের কানের নিচে একটা চড় দিয়ে দাবায় দাও।